একজন কন্যা, এক রাজপুত্রীর জীবন, যিনি শুধু পিতার সম্মান নয়, সমাজের, ধর্ম ও সত্য রক্ষার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। তার নাম চন্দ্রভাগা। তিনি নিজের জীবনের চেয়ে সত্য আর ধর্মকে বড় মনে করেছিলেন। আজ আমরা জানব সেই চন্দ্রভাগার কাহিনী, একটি কুমারী নিঃশব্দ আত্মত্যাগ যা কাঁপিয়ে দিয়েছিল এক রাজ্যের অন্তরাত্মা। চন্দ্রভাগা ছিলেন অঙ্গরাজ্যের রাজা রোমপাদ ও রানী ভার্মাদার একমাত্র কন্যা। অঙ্গরাজ্য ছিল বিদ্বান, ধর্মপ্রাণ ও গর্বিত এক সাম্রাজ্য। চন্দ্রভাগা ছিলেন সুন্দরী, শিক্ষিতা এবং সর্বোপরি একজন কর্তব্যপরায়ণ কন্যা। তিনি জানতেন রাজকুমারীর জীবন মানেই দায়িত্ব ত্যাগ এবং কখনো কখনো নিঃশব্দ মৃত্যু। অযোধ্যার রাজা দশরথ এক বিশাল অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেন। এই যজ্ঞে একটি পবিত্র ঘোড়া রাজ্যে রাজ্যে ঘুরে বেড়ায়। যে রাজ্য ঘোড়াকে বাধা দেবে না তা অযোধ্যার অধীনতা মেনে নেবে। ঘোড়াটি পৌঁছায় অঙ্গরাজ্যে। রাজা রোমপাদ জানতেন ঘোড়াকে সম্মান না জানালে রাজা যুদ্ধের মুখে পড়বে। তাই তিনি ঘোড়াটিকে বাধা না দিয়ে তার পুজো করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই পুজোয় একটা নিষ্ঠুর নিয়ম ছিল। ঘোড়ার পুজো করতে হবে এক কুমারী রাজকন্যাকে দিয়ে এবং যজ্ঞের শেষে সেই কন্যাকেও অগ্নিতে উৎসর্গ করতে হবে। রাজা রোমপাদ জানতেন নিয়মটা। তিনি সারা রাজ্য জুড়ে বহু কুমারী কন্যা খুঁজতে শুরু করলেন, কিন্তু কেউই সম্মত হলো না এই উৎসর্গে। অবশেষে তিনি মুখ ফিরিয়ে দেখলেন নিজের আদরের কন্যা চন্দ্রভাগার দিকে। তিনি জানতেন তার আদেশ মানা মানেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। কিন্তু তিনি রাজ্য রক্ষার জন্য চুপচাপ আদেশ দিলেন এবং চন্দ্রভাগা, তিনি কোনো প্রশ্নও করেননি। তিনি শুধু মাথা নত করে বলেছিলেন, যদি আমার মৃত্যুতে রক্ষা পায় পিতার সম্মান, তাহলে সেই মৃত্যুই আমার গৌরব। যজ্ঞের দিন এসে গেল, ঘোড়া পুজো শেষ হয়, সবাই নিঃশব্দ, অগ্নিকুণ্ড জ্বলছে সামনে, আর এগিয়ে আসছে এক রাজকন্যা। সাদা বস্ত্র, চোখে শান্তি, কোনো ভয় নেই, শুধুই শ্রদ্ধা আর সাহস। চন্দ্রভাগা নিজের পবিত্র শরীর আগুনে উৎসর্গ করেন, সত্য, ধর্ম ও পিতার আদেশ রক্ষার্থে। সেই মুহূর্ত রাজসভায় নেমে আসে নিঃশব্দতা। একটি প্রাণ চলে গেল, কিন্তু থেকে গেল এক যুগান্তকারী বার্তা। সত্যের জন্য নিজের জীবন উৎসর্গ করাও এক মহত্তম ধর্ম। চন্দ্রভাগার এই আত্মবলিদান এক সমাজকে নাড়িয়ে দিয়েছিল। তারপর রামচন্দ্র যখন রাজা হন, তিনি এই বলি প্রথা পুরোপুরি বন্ধ করে দেন। তিনি বলেছিলেন, যে ধর্ম প্রাণ নেয় তা ধর্ম নয়, যে ধর্ম প্রাণ বাঁচায় সেটাই সত্য ধর্ম। চন্দ্রভাগার বলিদানই হয়তো এই পরিবর্তনের বীজ রোপণ করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি ভাবি, চন্দ্রভাগা কি শুধুই একটা কন্যা ছিলেন, নাকি এক যুগের আত্মত্যাগের প্রতীক? তিনি আমাদের শেখান, সত্যের জন্য মৃত্যু হতে পারে, কিন্তু মাথা নত নয়। কর্তব্য কখনো কষ্টদায়ক হয়, কিন্তু ত্যাগ মহিমাময়। অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাইন্ড টু হার্ট। সত্যের পথে থাকুন, হৃদয়ের সঙ্গে সংযুক্ত হন। জয় শ্রীরাম।